হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ হুসাইনুল ইসলাম আবির, আপনাদের আইএলটিএস ইনস্ট্রাক্টর। চলে আসলাম আমাদের যে নতুন আরেকটি রিডিং প্যাসেজ নিয়ে, যেটা হচ্ছে ক্যামব্রিজ একাডেমিক 15 অ্যান্ড টেস্ট 2। তো চলেন শুরুতে যে আমরা কোয়েশ্চেনগুলো দেখে নিই যে কী টাইপ কোয়েশ্চেন এখানে এসেছে। তার আগে কাইন্ডলি একটু টাইটেলটা পড়ে নেবেন, যেমন শুড উই ট্রাই টু ব্রিং এক্সটিংক্ট স্পিসিস ব্যাক টু লাইফ। সো এই ক্ষেত্রে আমাদের কী ধরনের কোয়েশ্চেন এখানে এসেছে যে রিডিং প্যাসেজ 2 হ্যাজ 6 প্যারাগ্রাফ A to F, which paragraph contains the following information as usual, and আমাদের পরবর্তী কোয়েশ্চেনটা কি যে কমপ্লিট দ্য নোটস বিলো। কিন্তু এখানে একটা খেয়াল রাখবেন, এইখানে কি কোয়েশ্চেন এসেছে, কমপ্লিট দ্য নোটস বিলোতে 2 ওয়ার্ড এসেছে, নো মোর দ্যান 2 ওয়ার্ড। ওকে, সো আমরা যদি একটু পিছনের দিকে যাই, এবং পরবর্তী কোয়েশ্চেন লিস্ট অফ পিপল। লিস্ট অফ পিপলের ক্ষেত্রে আমাদের স্টেটমেন্টের সাথে ম্যাচ করে কে কোনটা বলেছে সেটা ম্যাচ করতে হয় সব সময়। এবং এইখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে ইউ মে চুজ অ্যানি লেটার মোর দেন ওয়ান্স, তার মানে একটা লেটার কি করতে পারবো, একের অধিক আমরা ব্যবহার করতে পারবো। তো চলেন আমরা প্রথমে কোয়েশ্চেনে চলে যাই। যে প্রথম কোয়েশ্চেন এ রেফারেন্স টু হাউ ফার্দার ডিসঅ্যাপিয়ারেন্স অফ মাল্টিপল স্পিসিস কুড বি অ্যাভয়েডেড। তো এইখানে রেফারেন্স অ্যান্ড পরেরটা কি এক্সপ্লেনেশন অফ ওয়ে অফ রিপ্রোডিউসিং অ্যান এক্সটিংক্ট অ্যানিমাল ইউজিং দ্য ডিএনএ। ওকে, সো এইখানে ডিএনএর কথা বলা আছে, অ্যান্ড রেফারেন্স টু এ হ্যাবিটেট হুইচ has suffered following the extinction of a species, mention of the exact point at which particular species became extinct। এটা exact point যেখানে particular স্পিসিস কি হয়েছে, এক্সটিংক্ট হয়ে গিয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা এইগুলা একটু স্ক্যান করি। যেমন প্রথমেই আমরা প্যাসেজ এ থেকে শুরু করি। প্যাসেজ এ থেকে যদি পড়া শুরু করি, দ্য প্যাসেঞ্জার পিজন ওয়াজ এ লিজেন্ডারি স্পিসিস ফ্লাইং ইন ভ্যাস্ট নাম্বারস অ্যাক্রস নর্থ আমেরিকা উইথ পটেন্সিয়ালি ম্যানি মিলিয়ন্স উইদিন এ সিঙ্গেল ফ্লোক। দেয়ার মাইগ্রেশন ওয়াজ ওয়ান্স অফ নেচার্স গ্রেট স্পেকটেকল। স্যাডলি দ্য প্যাসেঞ্জার পিজনস এক্সিস্টেন্স came to an end on September 1914। এই লাইন থেকে আমরা বুঝতে পারি কি প্যাসেঞ্জার পিজিয়নরা যে কেম টু অ্যান এন্ড মানে কি এক্সটিংক্ট। ওকে, অন এক্স্যাক্ট ডেট দেওয়া অন সেপ্টেম্বর 1, 1914, যার মানে আমার এইটার অ্যান্সার হবে এ। কোনটার অ্যান্সার? আমার এইটার অ্যান্সার হবে এ। ওকে, সো আমরা যদি আরেকটু পড়ি, যেমন রেফারেন্স টু এ হ্যাবিটেট হুইচ হ্যাজ সাফার্ড দ্য extinction of a species and explanation of a way reproducing, and এখানে কিওয়ার্ডটা আমার ডিএনএ। সো আমরা যদি এখানে একটু স্ক্যান করার চেষ্টা করি, যেমন when the last living specimen died in Cincinnati Zoo, geneticist Ben Novak is lead researcher on a Ben Novak এখানে আমরা পেয়েছি। সো সেই ক্ষেত্রে এটা একটু দাগ দিয়ে রাখি, is lead researcher on a ambitious project which now aims to bring the bird back to life। তার মানে কি করতেছে, aims to bring the bird back to life through a process known as de-extinction। de-extinction এর মানে মাধ্যমে তারা কি করবে, এটা আবার লাইফ ফিরিয়ে আনবে। দ্য বেসিক প্রেমিস ইনভলভস ইউজিং ক্লোনিং টেকনোলজি। এইখানে আমরা অলরেডি ডিএনএ পেয়ে গিয়েছি, তার মানে আমার এইখানে এইটার অ্যান্সারটা হবে কি, মাই অ্যান্সার উইল বি এ। ওকে, সো পরবর্তীতে আমরা এইগুলো নিয়ে যদি আরও স্ক্যান করি, যেমন রেফারেন্স টু হাউ ফার্দার ডিসঅ্যাপিয়ারেন্স অফ মাল্টিপল স্পিসিস, ডিঅ্যাপিয়ারেন্স অফ মাল্টিপল স্পিসিস, আর এইখানে কি আছে যে হ্যাবিটেট। ওকে, ফলোয়িং এক্সটিংশন অফ স্পিসিস। তাহলে আমরা যদি একটু পিছনে যাই, পিছনে যেয়ে যদি আমরা স্ক্যান করি বিতে কি মাল্টিপল স্পিসিস কিছু লেখা আছে, জেনেটিক সায়েন্টিস্ট ড্রাইভিং নিশ অ্যানাদার মাইকেল আর্চার অফ দ্য ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস। এই ধরনের নামগুলো যখন দেখবেন তখন স্ক্যান করে রাখবেন আগেই। থাইলাসিন হ্যাজ এ স্প্রেড ইন এ ডেঞ্জারাসলি ডেলিভারেটিং সিন্ড্রোম কন্টাজিয়াস। ওকে, এইদিকে যদি একটু স্ক্যান করি, যেমন ব্রিডিং বেক্স টু কোয়েশ্চেন। ব্রিডিংয়ের কথা বলা হচ্ছে স্ক্যাটার, সাফার্ড মিনিমাল ইকোসিস্টেমের কথা বলা হচ্ছে স্ট্যাগনেন্ট, অ্যারেড। এইখানেও আমরা দেখতে পাচ্ছি না। সো আমাদের কোয়েশ্চেন যদি আরও একবার স্ক্যান করি, ডিসঅ্যাপিয়ারেন্স অফ মাল্টিপল স্পিসিস অ্যান্ড হ্যাবিটেট। ওকে, সো হ্যাবিটেট ডি নাম্বারে আমরা ছিলাম। যেমন এখানে কি দিস কমপ্লিকেটেড প্রসেস অ্যান্ড কোয়েশ্চেনেবল আউটকাম বেক্স দ্য কোয়েশ্চেন হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল পয়েন্ট অফ দিস টেকনোলজি। ফর আস দ্য গোল হ্যাজ অলওয়েজ বিন রিপ্লেসিং এক্সটিংক্ট স্পিসিস
উইথ এ সুইটেবল রিপ্লেসমেন্ট এক্সপ্লেন্স নোভ্যাক, এখানে কিন্তু নোভ্যাকের কথা আবার বলা আছে। ওকে, ওয়েন ইট কামস টু ব্রিডিং ব্যান্ড টেল পিজিয়ন্স স্ক্যাটার অ্যান্ড মেক মেবি 1000 হেক্টর, ডিসঅ্যাপিয়ারেন্স অফ ইজ দ্য কি। সো আমরা যদি হচ্ছে আরেকবার স্ক্যান করার চেষ্টা করি, রেফারেন্স টু এ হ্যাবিটেট হুইচ হ্যাজ সাফার্ড ফলোয়িং দ্য এক্সটিংশন অফ এ স্পিসিস। হ্যাবিটেট ইস্টার্ন ইউএস হ্যাভ সাফার্ড, এইখানে অলরেডি হচ্ছে সাফার্ড কথাটা লেখা আছে। ডিসঅ্যাপিয়ারেন্স অফ দিস কি স্পিসিস ইকোসিস্টেমস ইন দ্য ইস্টার্ন ইউএস হ্যাভ সাফার্ড অ্যাজ দ্য ল্যাক অফ ডিস্টারবেন্স কজ বাই থাউজেন্ড অফ প্যাসেঞ্জার পিজিয়ন্স। তার মানে আমার এইখানে অ্যান্সারটা হবে হচ্ছে কি, মাই অ্যান্সার উইল বি হচ্ছে ডি। ওকে, সো আমরা পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই, যেটা ছিল হচ্ছে ডিসঅ্যাপিয়ারেন্স অফ মাল্টিপল স্পিসিস। সো এইখানে কি মাল্টিপল স্পিসিসের কথা কিছু দেখা যাচ্ছে, যেমন কোল্ড রেজিস্ট্যান্স, মেইন ডিফার বাই পিন পয়েন্টিং জেনেটিক ট্রেটস, ইনসুলেটিং ফ্যাট, বোলরিয়াল। ওকে, এখানে মাল্টিপল স্পিসিস হচ্ছে while the prospect of bringing extinct animals back to life might capture imaginations, it is of course far easier to try to save an extinct species which is merely threatened with extinction. Many of the technologies that people have to mind in what think about de-extinction can be used as a form of genetic rescue, explains Shapiro. এখানে শ্যাপিরো কথাটা লেখা আছে। She refers to focus the debate on how this emerging technology could be used to fully understand why various species went extinct in the first place, and therefore how we could use it to make more genetic mutation, prevent mass extinction in the future. তো আমার কোয়েশ্চেনটা ছিল হচ্ছে কি, কোয়েশ্চেনটা ছিল এ রেফারেন্স টু হাউ ফার্দার ডিসঅ্যাপিয়ারেন্স অফ মাল্টিপল স্পিসিস কুড বি অ্যাভয়েডেড। তার মানে হচ্ছে কীভাবে আমরা অ্যাভয়েড করতে পারবো, কীভাবে অ্যাভয়েড করতে পারবো। আমরা হচ্ছে প্যারাগ্রাফ এফ এ লেখা আছে যে she refers to focus the debate on how this emerging technology could be used to fully understand why various species went extinct in the first place, and therefore তারপর how we could use it to make genetic modifications which could prevent mass extinction in the future. তার মানে হচ্ছে আমার এখানে অ্যান্সার হবে হচ্ছে এফ। প্রিভেন্ট অ্যান্ড অ্যাভয়েডেড হচ্ছে সিনোনিমাস ওয়ার্ড। সো এই ক্ষেত্রে আমার অ্যান্সারটা হবে হচ্ছে এফ। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে, যেটা হচ্ছে নোট কমপ্লিশন। তো নোট কমপ্লিশনে প্রথমেই দেখেন কি, প্রফেসর জর্জ চার্চ and his team are trying to identify the dash which enable mammoths to live in the tundra. সো আমরা হচ্ছে জর্জ চার্চটা হচ্ছে স্ক্যান করার চেষ্টা করি। যেহেতু আমরা এফ নাম্বার প্যারাগ্রাফ অলরেডি স্ক্যান করেছি, আমরা হচ্ছে ই নাম্বারে চলে যাই। যেমন ই নাম্বারে চলে গেলে এইখানে অলরেডি তুন্দ্রা দেখতে পাচ্ছি, তুন্দ্রা। অ্যান্ড এইখানে যদি আরও স্ক্যান করি, এই যে উলি ম্যামথ, এবং এইখানে কি জর্জ চার্চ, professor at Harvard Medical School and leader of the woolly mammoth revival project, has been focusing on cold resistance, the main way in which the extinct woolly mammoth and its nearest living native, the Asian elephant, differ by pinpointing which genetic traits made it possible for mammoths to survive the icy climate of the tundra. তার মানে হচ্ছে আমার এইখানে কি বলেছে, এইখানে বলেছে হচ্ছে আর ট্রাইং টু আইডেন্টিফাই দ্য ড্যাশ হুইচ এনেবল ম্যামথস টু লিভ, আর ওইখানে বলছে সার্ভাইভ, যার মানে হচ্ছে এইখানে বলবে হচ্ছে কি জেনেটিক ট্রেটস উইল বি দ্য অ্যান্সার। ওকে, Tundra, the findings could help preserve the mammoth's close relative, the endangered Asian elephant. According to Church, introducing Asian elephants to the tundra would involve certain physical adaptation to minimize dash. To survive in the tundra, the species would need to have the mammoth-like features লাগবে, ঠিক আছে। আর এশিয়ান এলিফ্যান্টটা আমার এখানে হচ্ছে কিওয়ার্ড। সো আমরা ওই প্যাসেজের হচ্ছে নিচে স্ক্যান করি, নিচে স্ক্যান করলে আমরা হচ্ছে কী দেখতে পাবো, নিচে যদি স্ক্যান করি এই যে অলরেডি হচ্ছে ট্রেড পেয়ে গেছে, ট্রেড ফাউন্ড ইন দ্য নাও এক্সটিংক্ট উলি ম্যামথ, দিস রিপপুলেশন অফ দ্য তুন্দ্রা অ্যান্ড বোরিয়াল ফরেস্ট অফ ইউরেশিয়া, নর্থ আমেরিকা উইথ লার্জ ম্যামলস কুড অলসো বি ইউজফুল ফ্যাক্টর ইন রিডিউসিং কার্বন এমিশন। সো আমরা যদি উপরে পড়ি এইখান থেকে, যেমন কি ছিল, মাই প্রজেক্ট গোল ইজ টু রিটার্ন ম্যামথস
or a mammoth-like species to my area, my highest priority would be preserving the endangered Asian elephant. এখানে অলরেডি আমরা পেলাম says charge expanding their range to the huge ecosystem of the tundra. Necessary adaptations would include smaller ears, thicker hair and extra insulating fat, all for the purpose of reducing কি heat loss. তো চলেন আমরা হচ্ছে অ্যান্সারগুলো হচ্ছে এখন মিলাই। যেমন according to charge, introducing Asian elephant to the tundra would involve certain physical adaptation to minimize heat loss. To survive in the tundra, the species would need to have the mammoth-like feature কি ছিল, তাদের হেয়ার ছিল and কি thicker hair and হচ্ছে ears, কান ছিল, ears of a reduced size and more insulating fat. ওকে, কোথা থেকে পেলাম আপনাদের সুবিধার জন্য হচ্ছে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো কোথা থেকে পেলাম সেটা হচ্ছে এই যে এই জায়গায় হচ্ছে সবই বলা আছে। কোথায়? যেমন এই যে এইখানে হচ্ছে প্যারাগ্রাফ নাম্বার ইতে এই যে কি লাগবে, যে হচ্ছে ইনসুলেটিং ফ্যাট, হ্যাঁ, এই যে thicker hair, necessary adaptations would include smaller ears, thicker hair, extra insulating fat. ওকে, সো আমরা পরবর্তী কোশ্চেনে যদি চলে যাই, যেটা ছিল হচ্ছে আমাদের কি, যেটা ছিল হচ্ছে যে repopulation the tundra with mammoths or Asian elephants mammoth hybrids would also have impact on the environment, which could help to reduce temperatures and decrease dash. তার মানে হচ্ছে কি করতে হবে, রিডিউস করবে টেম্পারেচার অ্যান্ড ডিক্রিজ করবে কি ড্যাশ। তাহলে এখানে হচ্ছে রিপ্রোডিউসিং দ্য তুন্দ্রা উইথ ম্যামথস লাইক অর এশিয়ান এলিফ্যান্ট ম্যামথ হাইব্রিড উড অলসো হ্যাভ ইম্প্যাক্ট অন দ্য এনভায়রনমেন্ট হুইচ কুড হেল্প টু রিডিউস টেম্পারেচারস অ্যান্ড ডিক্রিজ ড্যাশ। আমরা যদি পিছনে চলে যাই, তার মানে হচ্ছে কি করবে, পিছনে যদি চলে যাই, যেমন হচ্ছে ইউরেশিয়া অ্যান্ড এইখানে হচ্ছে মিটিগেট মানে হচ্ছে কমানো। ওকে, সো রিডিউস করবে কি, ফাউন্ড ইন দ্য নাও এক্সটিংক্ট টুলি, দ্য রিপপুলেশন মানে হচ্ছে রিপ্রোডাকশন অফ দ্য তুন্দ্রা অ্যান্ড বোরিয়াল ফরেস্ট অফ ইউরেশিয়া অ্যান্ড নর্থ আমেরিকা উইথ লার্জ ম্যামলস কুড অলসো বি এ ইউজফুল ফ্যাক্টর ইন রিডিউসিং কি কার্বন এমিশন। রিডিউসিং মানে হচ্ছে কমানো, সো কার্বন এমিশন উড বি মাই অ্যান্সার। সো ডিক্রিজ হচ্ছে কি কার্বন emission. Okay, so carbon emission will be my answer. Okay, so পরবর্তী কোশ্চেনে চলে যাই, যেটা হচ্ছে যে আমাদের look at the following statement, list of people. সো এই ক্ষেত্রে কি আছে, যে বেন নোভাক কিন্তু আমি একবার দাগিয়ে রেখেছিলাম, যে কি বেন নোভাক হচ্ছে আমি একবার দাগিয়ে রেখেছিলাম। তারপর হচ্ছে মাইকেল আর্চার, তারপর হচ্ছে কি বেথ সাপিরো। তো তিনজনের নাম হচ্ছে আমাদের স্ক্যান করতে হবে। ওকে, সো এই ক্ষেত্রে হচ্ছে মাইকেল আর্চার, বেথ সাপিরো অ্যান্ড বেন নোভাক। আমাদের এইখানে হচ্ছে এইটা আগে নিতে হবে কিওয়ার্ড, যেমন রিইন্ট্রোডিউসিং অ্যান এক্সটিংক্ট স্পিসিস টু ইটস অরিজিনাল হ্যাবিটেট কুড ইমপ্রুভ দ্য হেলথ অফ এ পার্টিকুলার স্পিসিস লিভিং দেয়ার। ওকে, সো পার্টিকুলার স্পিসিস লিভিং দেয়ার নিয়ে হচ্ছে কথা বলেছে। তো আমরা হচ্ছে একটু দেখি যে স্ক্যান হচ্ছে একেবারে শুরুতে চলে যেতে হবে। সো আমাদের এইখানে তিনজনের নাম ছিল, একটা ছিল বেন নোভাক, একজন হচ্ছে বেথ সাপিরো, আরেকজন হচ্ছে কে অ্যানাদার ওয়ান ইজ মাইকেল আর্চার। ওকে, সো আমরা যদি পিছনে চলে যাই, সো এইখান থেকে দেখি যে হচ্ছে বেন নোভাক ইজ লিড researcher on a ambitious project which now aims to bring the bird back to life through a process known as de-extinction. The basic premises involves using cloning technology to turn the DNA of extinct animal into a fertilized embryo which is certified by nearest relative existence. In this, the abundant passenger pigeons are one of the pioneering species in this field, but they are far from the only ones on which this cutting edge technology is being trailed. তাহলে আমরা দেখি এখানে হচ্ছে যে অ্যান্সার বেন নোভাকের সাথে হচ্ছে ম্যাচ করে কিনা।
A species brought back from extinction could have an important beneficial impact on the vegetation of its habitat. Our current efforts at preserving biodiversity are insufficient. It is important to concentrate on the causes of animals extinction, reintroducing an extinct species to original habitat. তো হ্যাবিটেট নিয়ে কথা, আর এইখানে হচ্ছে কি ব্রড ব্যাক ফ্রম এক্সটিংশন। তো আমরা এটা হচ্ছে একটু ম্যাচ করার চেষ্টা করি যে ব্রড ব্যাক টু এক্সটিংশন হচ্ছে ম্যাচ হয়েছে কি না। যেমন কি করবে, দ্য প্যাসেঞ্জার পিজিয়ন্স, ওকে, ওয়েন দ্য লাস্ট লিভিং স্পেসিমেন জেনেটিক্স বেন নোভাক ইজ লিড রিসার্চার অন অ্যান ambitious project which now aims to bring the bird back to life. Bird back to life মানে হচ্ছে কি, যে bird back to life মানে হচ্ছে আমার এইটারে হচ্ছে কি করবে, brought back from extinction could have important beneficial impact on the vegetation of this habitat. তাহলে আমরা যদি হচ্ছে আরেকটু নিচে পড়ি, যেমন হচ্ছে কি করবে, carried by the premises using cloning, abandoned passenger animal breeding in this field, they are far from the only cases cutting edge technology. ওকে, সো এই ক্ষেত্রে আমার অ্যান্সার হবে হচ্ছে, এইটার অ্যান্সার হবে হচ্ছে, এইটার অ্যান্সার হবে হচ্ছে এ। ওকে, সো আমার অ্যান্সার হবে হচ্ছে এ। সো পরবর্তী কোয়েশ্চেনে যদি চলে যায়, যেমন reintroducing an extinct species to original habitat could improve the health of a particular species living there. আছে কে, বেথ সাপিরো অ্যান্ড মাইকেল আর্চার, বেথ সাপিরো, মাইকেল আর্চার, বেন নোভাক। তো আমরা হচ্ছে পিছনে চলে যাই বি প্যারাগ্রাফে, দেখি যে কেউ কোনো কিছু, এই যে আমরা হচ্ছে অলরেডি দাগিয়ে রেখেছি যে মাইকেল আর্চার অফ দ্য ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস, হি পয়েন্টস আউট দ্যাট ইন দ্য ডিক্রিজ, তাহলে এখানে আগে পড়ি, যেমন অস্ট্রেলিয়া দ্য থাইলাসিন মোর কমনলি নোন এজ দ্য তাসমানিয়ান টাইগার। তাহলে হচ্ছে উনি কি বলেছে যে নিচের দিকে যদি পড়ি, দ্য রিটার্ন অফ দ্য থাইলাসিনস টু তাসমানিয়া কুড হেল্প টু এনশিওর দ্যাট ডেভিলস আর নেভার অ্যাগেন সাবজেক্টেড টু রিস্ক অফ দিস কাইন্ড। তার মানে হচ্ছে রিটার্ন টু থাইলাসিন টু তাসমানিয়া কুড হেল্প টু এনশিওর দ্যাট ডেভিলস আর নেভার অ্যাগেন। তাহলে থাইলাসিনসের কারণে ডেভিলস হচ্ছে কী হবে, রিস্ক ফ্রি থাকবে, যার মানে হচ্ছে আমার এইটার অ্যান্সার বসবে হচ্ছে কি, আমার এইটার অ্যান্সার হচ্ছে রিইন্ট্রোডিউসিং অ্যান এক্সটিংক্ট স্পিসিস টু অরিজিনাল হ্যাবিটেট। সো এটার অ্যান্সার হচ্ছে মাইকেল আর্চার, এইখানে বসবে হচ্ছে বি। ওকে, সো আমাদের আরেকটা অপশন হচ্ছে বেথ সাপিরো। আমরা হচ্ছে একটু স্ক্যান করার চেষ্টা করি, বেথ সাপিরো, যেমন এইখানে আমি অলরেডি দাগিয়ে রেখেছিলাম সাপিরো। তাহলে সাপিরো থেকে হচ্ছে যে কি হবে, যে এইখানে উনি কি বলেছেন, ম্যানি অফ দ্য টেকনোলজিস দ্যাট পিপল হ্যাভ ইন মাইন্ড ওয়েন দে থিঙ্ক অ্যাবাউট ডি এক্সটিংশন ক্যান বি ইউজড অ্যাজ এ ফর্ম অফ জেনেটিক রেস্কিউ, এক্সপ্লেন সাপিরো। শি রেফার্স টু ফোকাস দ্য ডিবেট অন হাউ দিস এমার্জিং টেকনোলজি কুড বি ইউজড টু ফুললি আন্ডারস্ট্যান্ড ওয়াই ভ্যারিয়াস স্পিসিস ওয়েন্ট এক্সটিংক্ট ইন দ্য ফার্স্ট প্লেস অ্যান্ড দেয়ারফোর হাউ উই কুড ইউজ ইট টু মেক জেনেটিক মডিফিকেশন। সো আমরা যদি একটু পিছনে যাই, পিছনে স্ক্যান করি, যেমন হচ্ছে ইট ইজ ইম্পর্টেন্ট টু কনসেন্ট্রেট অন দ্য কজ অফ অ্যানিমালস এক্সটিংশন, তার মানে এটা হচ্ছে সি। ওকে, অ্যান্ড লাস্ট ওয়ান, আওয়ার কারেন্ট এফোর্টস অ্যাট প্রিজার্ভিং বায়োডাইভার্সিটি আর ইনসাফিসিয়েন্ট। সো কারেন্ট এফোর্টস to make which could prevent mass extinction in the future. I would also say there's an incredible moral hazard to not to do anything at all. She continues, we know that we are doing today is not enough. তাহলে উনি বলেছে হচ্ছে কি, আমরা বর্তমানে যেটা করতেছি সেটা হচ্ছে এনাফ না। তো সেই ক্ষেত্রে আমি যদি হচ্ছে পিছনে যাই, যেমন পিছনে গেলে এইখানে আওয়ার ইফোর্টস অ্যাট প্রিজার্ভিং বায়োডাইভার্সিটি আর ইনসাফিসিয়েন্ট। সো সেই ক্ষেত্রে আমার অ্যান্সার হবে হচ্ছে সি। সো আমার অ্যান্সার হবে হচ্ছে সি। ওকে, সো আপনাদের সুবিধার্থে হচ্ছে অ্যান্সারগুলো হচ্ছে আরেকবার দেখিয়ে দিচ্ছি। যেমন 14-এর অ্যান্সার ছিল এফ, 15-এর ছিল এ, 16-এর ছিল ডি, 17-এর এ, 18-এর জেনেটিক ট্রেট, 19-এর হচ্ছে হিট লস, 20 ইয়ার্স, 21 ইনসুলেটিং ফ্যাট, 22 কার্বন এমিশনস, 23 বি, 24 সি, 25 এ, 26 হচ্ছে সি। আপনারা হচ্ছে কাইন্ডলি স্ক্রিনশট নিয়ে নেবেন, আপনাদের সুবিধার জন্য অ্যান্সারগুলো হচ্ছে দেখিয়ে দিলাম। সো এই ক্ষেত্রে আমরা হচ্ছে যে আজকে
তিন টাইপ কোশ্চেন সলভ করেছি। প্রথমটা ছিল হচ্ছে যে আপনার হুইচ প্যারাগ্রাফ কন্টেন্টস দ্য ফলোয়িং ইনফরমেশন, তারপর হচ্ছে নোট কমপ্লিশন যেটা ছিল 2 ওয়ার্ড, এবং লাস্টলি ছিল হচ্ছে আমাদের লিস্ট অফ রিসার্চার্স। ওকে, সো আশা করি আপনারা হচ্ছে ক্লাসটি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। টিল দেন, আল্লাহ হাফিজ।